সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। শুক্রবার ১৯ ডিসেম্বর রাত থেকে প্রায় ২২ লাখ অনুসারী সমৃদ্ধ তার ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বাতন্ত্র্য প্রার্থী শরীফ ওসমানের মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটে রাজধানীসহ বিভিন্ন এলাকায় জাতীয় দৈনিক প্রথম আলো, ইংরেজি দৈনিক ডেইলি স্টার সহ ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উস্কানোমূলক ও উত্তেজনামূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী ওই পোস্টগুলো সহিংসতা পরিস্থিতিকে আরও উস্কে দিতে পারে এমন আশঙ্কার মধ্যেই শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর দৃশ্যমান নেই। এ বিষয়ে এখনও পর্যন্ত মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সহিংসতা উস্কে দেওয়া, ঘৃণামূলক বক্তব্য প্রচার অথবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কন্টেন্টের ক্ষেত্রে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ কন্টেন্ট বা পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ইলিয়াস হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজ সরিয়ে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে এটিকে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সহিংসতা নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি সামনে আনছেন। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহল ও ব্যবহারকারীরা মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন। পাওয়ার প্লে নিউজ বিষয়টির পরবর্তী আপডেট পর্যবেক্ষণ করছে।